আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। কয়েকদিন ধরে সকালেই বৃষ্টি হয়, মানে বলতে পারেন সকালে উঠেই বৃষ্টি দেখি কিংবা বৃষ্টি দেখেই সকালে উঠি। তো বাইরে এত সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে আর ভিতরে খিচুড়ি রান্না হবে না, তা কী করে হয় বলেন? তাই তো ঝটপট খিচুড়ি রান্না করে নিচ্ছি। তবে যতটা ঝটপট দেখাচ্ছি আসলে ততটা ঝটপট করে তো কাজ করা হয়নি, কারণ রান্নাটা মূলত দুপুরের জন্যই করতেছি। দুপুরের জন্য বলতে ওই তো 12টা বাজবে খেতে খেতে, অর্থাৎ সকালের খাবার দুপুরের খাবার একসাথে হয়ে যাবে। তো আমি কিন্তু অত বেশি খিচুড়ি লাভার না, তবে হাজব্যান্ড যেহেতু খুব বেশি খিচুড়ি লাভার, তো তার কথা মাথায় রেখে এবং ওয়েদার ডিমান্ড বলতে পারেন, তো খিচুড়ি রান্না করে নিচ্ছি যাতে একটা রান্নাই হয়ে যায়। তো হাজব্যান্ডের মন শান্তি, পেট শান্তি থাকলে আসলে আর কোনো চিন্তাই থাকে না। ছেলেটাও আমার মাঝে মধ্যে খিচুড়ি খায়, আবার মাঝে মধ্যে খায় না। তো যেহেতু পরেই বয়স দিচ্ছে এই জন্য বলতে পারতেছি, আজকেও কিন্তু সে খিচুড়ি খায়নি। পরবর্তীতে তাকে নুডলস রান্না করে দিয়েছি। আর আমি তো খিচুড়ি খেতেই পারি না, তারপরেও একটু খেয়ে নিয়েছি। আর ফ্রিজে যেহেতু তরকারি আছে, তো ভাবলাম যদি খুব খারাপ লাগে তো ভাত রান্না করে নিশ্চয়ই খেয়ে নেব। খুব খারাপ লাগে বলতে খিচুড়ি, বিরিয়ানি এই ধরনের খাবারগুলো আমার খুব একটা ভালো লাগে না, তবে হাজব্যান্ডের প্রিয় খাবার হচ্ছে এগুলো। ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। আজকে আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করব, তো এই জন্য সংসারের কাজকর্ম আর বেশি শেয়ার করতেছি না। তবে যেহেতু প্রতিদিন আমার সাথে নতুন নতুন বন্ধুরা যোগ হচ্ছেন, তো তারা শুধুমাত্র শপিং ব্লগ দেখে আমার সাথে যোগ হোক, এটা আসলে আমি চাই না। এই জন্য আমার লাইফস্টাইল একটু রেখেছি যে আমি কী ধরনের ভিডিও শেয়ার করি। তো এই জন্য ভিডিওটা না একটু লং হয়ে গিয়েছে, যেহেতু সংসারের কাজকর্ম, শপিং একসাথে জুড়ে দিয়েছি, তো সে কারণে ভিডিও লেন্থটা কিন্তু একটু বড় হয়েছে। তবে অনেক কাটছাট করে সামান্য মানে অল্প করে সংসারের কাজকর্ম রেখেছি। শপিং ব্লগটা আসলে একটু বেশি হয়ে গিয়েছে, যেহেতু সব কিছু একসাথে দেখিয়েছি এই জন্য। তো এই যে শপিং কিন্তু এগুলো 2 দিনে করেছি। এবার অনলাইনে খুব কম শপিং করেছি, আর অফলাইনেই বলা চলে সবগুলো শপিং করেছি, তাও আবার আমি একা করেছি। একা বলতে আমি, আমার ছেলে আর আমার ছেলের এক আন্টি, আমরা 3 জনেই। হাজব্যান্ড আসলে সময় পায়নি, তো এই কারণে খুব বেশি ব্যস্তও ছিলাম। আর আপনাদের ভিডিওগুলো কিন্তু ঠিকভাবে দেখতেও পাইনি এই 2 দিন। তো এই যে আমি যেই ড্রেসটা পরেছি এটাও কিন্তু আমি কিনেছি, তবে এটা অনলাইনে কিনেছি। এটা হচ্ছে একটা কোটি সেট গাউন, ভিতরে ইনার এবং উপরে এই তো গাউন। ইনারটা দেখা যাচ্ছে না, তবে যে আমার হাতে যেটা এখন এটাও কিন্তু ওই একই মানে কোটি গাউন, শুধু কালারটার পার্থক্য। এটা গ্রিন কালার আর এই যে ভেতরেরটা পিঙ্ক কালার, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে খুলে দেখাচ্ছি না, কারণ এগুলো তো আবার আমাকেই গোছাতে হবে, তাই না? তো একটা যেহেতু পরে নিয়েছি ওইটা এইটা কিন্তু সেম, এই জন্য আর খুলে দেখালাম না। তো আমার কিন্তু টপস বলেন বা লেহেঙ্গা বা স্কার্ট, যে যে নামে এটাকে চেনেন, সেটা কিন্তু আমার খুবই পছন্দ। মাঝখানে কিছুদিন ধরে পরা হচ্ছিল না, এই জন্য এবার আর সেই সুযোগটা ছাড়িনি, এটা একটা কিনে নিয়েছি। তবে এগুলো পরে নামাজ পড়তে বেশ সুবিধা হয়, নামাজের জন্য বেশ ভালো লাগে এগুলো। তো ঈদ উপলক্ষে আমার কেনাকাটা দেখে আবার কেউ হাসবেন না। আমি সব সময় যেই ধরনের ড্রেস পরি আমি সেগুলো ঈদে কেনার চেষ্টা করি, যাতে আমার সব সময় প্রয়োজন হয় বা সব সময় পরতে পারি। এখানে একটা আমি নায়রা কাট নিয়েছি, তবে কি জানেন তো, নায়রা কাট আর আলিয়া কাট খুঁজতে খুঁজতে আমার অবস্থাই খারাপ। কালার পছন্দ হয় না কিংবা ডিজাইন পছন্দ হয় না, এরকম করে। এই যে এই নায়রা কাটটাও কিন্তু আগের দিন রেখে এসেছিলাম, মানে দেখে রেখে এসেছিলাম, নেওয়া আর হয়নি।
পরের দিন আরও অনেক জায়গায় ঘুরে শেষ পর্যন্ত এটাই নিয়ে এসেছি। যেহেতু এটা পিঙ্ক কালার ছিল, তো এটার থেকে আসলে অন্য কালারে আর চোখ ফেরাতে পারিনি বা নিতেও পারিনি, ঘুরে গিয়ে আবারও এটাই নিতে হয়েছে। তো এখানে একটা 2 পিস আলিয়া কাট দেখাচ্ছি, তবে অন্য কোনো কালার মানে খুব ভালো কালার ছিল না। যেগুলো কালার ছিল তার মধ্যে এই কালারটা খুব পছন্দ হয়েছে। তবে ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে যে হালকা কালারগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্টেড, যেটা হালকা কালার হওয়ায় ভিডিওতে খুব ভালো বোঝা যাচ্ছে না। যেটা একটু আগে দেখছিলাম যে আমার ওই লেহেঙ্গার নিচের অংশটা বা স্কার্টের নিচের অংশটাও বোঝা যাচ্ছিল না, ওটা কিন্তু রেড আর হোয়াইট কালারের একটা কম্বিনেশনে ছিল। তো 2 পিস বললাম, এই যে ওড়না এটা আর ড্রেসটা ছিল ওটা, সেটা তো আপনাদেরকে দেখালাম। তো হালকা কালারগুলো খুব হালকা দেখাচ্ছে, আর যেগুলো একটু ডিপ কালার সেগুলো খুব বেশি ডিপ দেখাচ্ছে। এই দেখেন, এটা কিন্তু হোয়াইট আর অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস, কিন্তু অরেঞ্জ কালারটা একটুও বোঝা যাচ্ছে না, শুধু হোয়াইট কালারটা একটু দেখা যাচ্ছে। তো কি আর করার আছে, এটা একটা গাউন বলতে পারেন, যেগুলো আমি মানে যেখানেই যাই না কেন এগুলো পরে যাই। বাইরে দেখা যাচ্ছে ছেলেকে স্কুলে নিতে গেলে কিংবা টুকটাক কাজের জন্য আমি এগুলো সব সময় পরি। তো এখানে কিছু টাইস কেনা হয়েছে, সবগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এখানে 2 কালার দেখলেন, একটা একজনকে গিফট করব এই জন্য, আর বাকি টাইসগুলো কিন্তু সবগুলো আমারই, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছে। মূলত এখানে 5টা টাইস ছিল, 4টা আমার জন্য আর একটা আরেকজনের জন্য। আর সব থেকে পছন্দের শপিং এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো মানে মেয়েদের ড্রেস দেখলে বা মেয়ে বাচ্চাদের ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। যদিও আমার মেয়ে বাচ্চা নেই, অনেকেই তো জানেন, তবে এগুলো আমার ভাগ্নির জন্য নিয়েছি। আমার 2টো ভাগ্নি আছে, ননদের মেয়ে। তো তাদের জন্য একই রকমের, শুধু কালার ভিন্ন ড্রেস নিয়েছি। তো ড্রেসগুলো খুব বেশি পছন্দ হয়েছে, মনে হচ্ছিল আরও কিছু নেই। তো এখন আর কি, এই তো বোরিং পার্টটা দেখাচ্ছি, ছেলে বাবুদের ড্রেস। তো ছেলে বাবুদের ড্রেস দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, যতটা ভালো লাগে মেয়ে বাবুদের ড্রেস দেখতে। তো এখানে একটা ফুল প্যান্ট শার্ট নেওয়া হয়েছে, আর একটা গেঞ্জি এবং হাফ প্যান্ট বা 3/4 প্যান্ট নেওয়া হয়েছে। তবে ছেলের শপিং এখনও শেষ হয়নি, কারণ ছেলের পাঞ্জাবি কেনা প্লাস রাফিওদের জন্য গেঞ্জি কেনা, এগুলো এখনও হয়নি। তো এগুলো ছেলের বাবা কিনবে। আর এই তো এখানে কটনের ভিতরে গাউন দেখাচ্ছি বা লং জামা দেখাচ্ছি, এগুলো গিফটের জন্য নিয়েছি। তো এর আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আমার জন্য ছিল, এখন যে 2-4টা দেখাবো এগুলো কিন্তু গিফটের জন্য। তো আমার গায়েও কিন্তু বেশ ভালো লাগছিল নাকি সবাই বলছিল। তো এই ধরনের কালারগুলো কিন্তু আমার খুব বেশি পছন্দের। ওই যে বললাম, হালকা কালারগুলো ক্যামেরায় খুব ভালো করে ফুটতেছে না, যেহেতু আমার মোবাইলটারও সমস্যা আর ক্যামেরার তো বিশেষ সমস্যা, তো সেখানে ভালো করে বোঝা যাবে কি করে বলেন। তো এই কালারটাও কিন্তু আমার অনেক বেশি পছন্দের, তবে ওই যে পিঙ্ক আর গোল্ড হলে খুব বেশি পছন্দ হতো। আর এটা কি দেখাবো বলেন, ছেলের জুতা। তো কম বেশি কিন্তু অনেকেই জানেন, যখন আমি শপিং ব্লগ শেয়ার করি, যে আমার ছেলে কিন্তু কখনোই জুতা বক্সে ভরে নিয়ে আসে না। নতুন জুতা সে পরে আসবে আর পুরাতন জুতা বক্সে ভরে নিয়ে আসবে। তো এই জন্য তার জুতা দেখাতে পারলাম না, তবে আমার জুতাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো জুতাগুলো কিন্তু অনেক ভালো লাগছে আমার, যদিও এই ধরনের জুতা আগে পরা হয়েছে, তবে আর একটু হাই ছিল, বলতে উঁচু ছিল। এগুলো একটু কম উঁচুই নিয়েছি। তবে এখানে একটা ব্যাগ কিনেছি, ব্যাগটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। তো ব্যাগটার বিশেষ করে এই কারণে নেওয়া যে যেহেতু আমি লং জার্নি করি, তো জার্নি করার সময় যেহেতু আমি অসুস্থ থাকি, তো ঘুমাই কিংবা চোখ খোলা রাখতে পারি না, অসুস্থ অবস্থায় দেখা যায় ব্যাগ পায়ের নিচে পড়ে যায়। তো এর কারণে ব্যাগ নষ্ট হয়ে যায়, সেই জন্য জার্নি উপযোগী একটা ব্যাগ কিনে নিয়েছি, যেটা একদম আমার সামনে পিছনে ঝুলে থাকতে পারবে। এখানে একটা আনরেডি 3 পিস নিয়েছি, যদিও এগুলো নেওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই নেওয়া হয়েছে। তো
কি আর বলবো, এই যে পুরা ড্রেসে কিন্তু কাজ করা, নিচের লেসটাও কিন্তু পুরাই কাজ করা আর অনেক সুন্দর লাগতেছে। তবে যদি আমার আগে থেকে প্ল্যান থাকতো যে এরকম আনরেডি ড্রেস আমি কিনবো, তাহলে কিন্তু আমি আমার মিষ্টি শিমুলাপুর কাছ থেকে ড্রেসগুলো নিতাম। যদিও শিমুলাপুর কাছ থেকে ড্রেস নিব সেটা ঈদের পরে, আমার জন্য ঈদের আগে আনরেডি ড্রেস নিয়ে আর হাজব্যান্ডের প্যারা নিতে চাইনি, কারণ একটু বানানোর তাড়াতাড়ি প্যারা দিবে যে কেন বানাতে পারলা না। তো এই জন্য আনরেডি ড্রেস ঈদের আগে আসলে কিনতে চাইনি, ঈদের পরে নেব। কিন্তু এগুলো গিফটের জন্যই নেওয়া হয়েছে হঠাৎ করে। তো এখানে একটা পার্টি ড্রেস নিয়েছি, এটাও গিফটের জন্য। তো দামগুলো বলতেছি না, কারণ প্রথমে যেগুলো দেখিয়েছি সেগুলো আমার ড্রেস ছিল, পরবর্তীতে যেগুলো দেখাচ্ছি এগুলো গিফটের। তো গিফটের জিনিসের দামটা বলে দিলে কীরকম হয় বলেন। তো এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল, সিকোয়েন্সের কাজ করা ছিল, তো সেগুলো খুব ভালো ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। তো ওড়নাটাও কিন্তু খুব সুন্দর, আর গর্জিয়াস ড্রেসের কিন্তু ওড়নাগুলো একটু কম গর্জিয়াস থাকে। তো এরপরে কি হয়েছে জানেন, হাজব্যান্ড আমার জন্য অনলাইনে একটা ড্রেস অর্ডার করেছে, সেটা আমাকে না বলেই আর এসে বলেছে যে আরও কয়েকটা অর্ডার করবে, আমাকে দেখাচ্ছিল। তো বললাম যে আগে দেখালে কি হতো, তাহলে আমার একটা বোনের পেজ থেকে আমি নিতাম, অত শিমুলাপুর কথা বলছিলাম। তো বলল ঠিক আছে তাহলে ঈদের পরে সেখান থেকে নিও। তো এটা যেহেতু আমি কিনেই ফেলেছি। তো এটাও কিন্তু কাজ করা আছে, কিন্তু কি আর বলবো, কাপড়টা কিন্তু দাম অনুযায়ী অত বেশি ভালো পড়েনি। এটা একটা ফেসবুক পেজ থেকে নিয়েছে। তবে যাই হোক, ড্রেসটা কিন্তু হাজব্যান্ড যেহেতু পছন্দ করে দিয়েছে, তো আমারও কিন্তু অনেক পছন্দের। তো শপিংগুলো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও জানি অনেকেই বলবেন আপু দামগুলো কেন বলে দাওনি, তো আবারও বলতেছি যেহেতু এখানে কিছু গিফটের ছিল, তো সেজন্য দামটা বলতে পারিনি। আর শপিংগুলো প্রথমেই তো আমারগুলো দেখালাম, তবে খুব বেশি এবার শপিং করা হয়নি। তবে অনেকে আবার বলবেন এতগুলো শপিং, তো আসলে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। কারোর কাছে হয়তো শপিংগুলো একটু বেশি হয়ে গিয়েছে, আবার কারোর কাছে কম হয়ে গিয়েছে। তবে আমি আমার প্রয়োজন মতো শপিংগুলো করে নিয়েছি। তো এই যে সবগুলো তো অগোছালো করেছি, এগুলো কিন্তু এখন আমাকেই গুছাতে হবে। তবে রাতে আর গুছাতে পারিনি, কিছুটা রাতে গুছিয়েছি, কিছুটা পরের দিন সকালে গুছিয়ে এই তো এখন ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।